মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতেই আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটা সামান্য সময়ে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহর মসজিদ থেকে ইলাল মসজিদিল আকসা অর্থাৎ জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে মসজিদে আকসার চতুর্দিকে মহান রব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা কথা এখানে মনে রাখবো। একটা কথা হলো লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলাম অর্থাৎ রাতের একটা সামান্য সময়ের অংশকে লাইলাম বলা হয়, পূর্ণ রাতকে লাইলাম বলা হয় না। লাইলাম বলা হয় কাকে? রাতের সামান্য একটা অংশ, অল্প সময়, এটা 1-2 ঘন্টা হইতে পারে বা তার চেয়ে কম হইতে পারে। এই অল্প সময়টাকে বলা হয় লাইলাম। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের এই ভাষায় বলতেছে, রাতের সামান্য একটা সময়ে তার বান্দাকে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ মসজিদ থেকে মসজিদে আকসা জেরুজালেমের বাইতুল আকসা ভ্রমণ করিয়েছেন। তারপরে ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম আসমান থেকে নিয়ে আল্লাহ তাআলা আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেছেন। ওই কথা পরে শুধু এতটুকু কথা আলোচনা আমরা করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যে কথাটা মনে রাখবো তা হলো বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল আকসার চতুর্দিকে বাইতুল আকসাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখে দিয়েছেন। তাহলে 3 নম্বর আরেকটা কথা মনে রাখবো, তাহলে আমাদের কথার সামনে চলা সহজ হবে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণের মধ্যে মহান রব্বুল আলামিনের যত আশ্চর্য ধরনের বস্তু রয়েছে, অলৌকিক যত বস্তু রয়েছে, এই আশ্চর্য এবং অলৌকিক বস্তুগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে 3টা কথা আমরা এখানে শুরুতে মনে রাখবো। 1 নম্বর কথা হলো নবীজিকে রাতের একটা সামান্য সময়ে ভ্রমণ করাইছেন, রাতের সামান্য সময়। 2 নম্বর মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। 3 নম্বর আল্লাহ তাআলা তার হাবিবকে রাস্তায় চলতে বিভিন্ন ধরনের আশ্চর্যের বস্তুসমূহ দেখাইছেন। এই 3টা জিনিস আমরা মনে রাখবো, তাহলে আমাদের সামনে কথাগুলো বুঝতে সহজ হবে। এখন আসি মূল আলোচনায়। মহান রব্বুল আলামিন রাতের একটা অংশে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে নিমজ্জিত। এশার পর নবীজি সাধারণত আয়েশা ঘুমিয়ে যাইতেন, দেরি করতেন না, গভীর ঘুমে নিমজ্জিত হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে তুলে নিয়ে বাইতুল্লাহর পাশে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি সদর করাইছেন, সিনা চাক করছেন, অর্থাৎ তার ওপেন হার্ট সার্জারি করছেন। তারপরে এই ওপেন হার্ট সার্জারি এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, ইলম, হিকমত দিয়া পরিপূর্ণ করে রেখে দিয়েছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছিলেন। তাহলে পূর্ণ রাত না, রাতের একটা অংশ। কতটুকু? রাতের একটা অংশ। এইটা এই সামান্য সময়ে এত কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখলেন? মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত বুঝলাম আল্লাহ তাআলা কুদরতি ভাবে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা চাইলে কুদরতি ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে নিয়ে যাইতে পারে, এটা আল্লাহ তাআলার কাজ।
সবই আল্লাহ তাআলার কাজ, কিন্তু রাস্তার মধ্যে এই যে বিভিন্ন কিছু দেখানো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বুরাকে উঠলেন, বুরাক যাওয়া শুরু করছে, কিছুক্ষণ পর জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে অবতরণ করুন, এখানে আপনি নামেন। নবীজি নামলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে নাইমা আপনি 2 রাকাত নামাজ পড়েন। কি করেন? 2 রাকাত নামাজ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে তিনি নিজেও জানেন না কোথায় নামছেন, কেন নামছেন, পরে আলোচনা আসতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে আরোহণ করেন। কোথায় উঠেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমি মক্কা থেকে উঠলাম, আমাকে আইনা এই কোথায় নামাইছো, এই নামানোর স্থানটা কোথায়, এখানে আইনা আমাকে 2 রাকাত নামাজ পড়াইছো। ও ভাই জিবরাইল, তোমার কাছে জানার ইচ্ছা, এই স্থানটা কোথায়, আমি কোন জায়গায় আসছি, কোন জায়গায় আমাকে 2 রাকাত নামাজের কথা বলতেছো, তোমার হুকুম থেকে তো এইটা বলো নাই, মহান রব্বুল আলামিন তোমাকে বলেছে, তার বর্ণনা তুমি আমাকে শুনাইছো। ও ভাই জিবরাইল, আমার জানার খুব ইচ্ছা, এইটা কোন জায়গা, যেই জায়গার মধ্যে আমি নাইমা 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন, আমি মহান রব্বুল আলামিনের হুকুম ছাড়া একটা কাজ, একটা কথাও আমি বলতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছে, আমার হাবিবকে এই স্থানে নামিয়ে 2 রাকাত নামাজ আদায় করিয়ে নাও। ওগো আল্লাহর রাসূল, এই স্থানটা হলো আপনার হিজরতের স্থান, এই নামটার হলো এই স্থানের নামটা হলো ইয়াসরিব। আপনার হিজরতের পরে এই স্থানের নাম হবে মদিনাতুন নবুওয়া, মদিনাতুন নবুওয়া হবে এই আপনি এখানে হিজরত করার পর। ইয়া রাসূলুল্লাহ, এই স্থানটা হলো মদিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠলেন। বুরাকে ওঠার পরে বুরাককে যাইতে বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাককে চলতে বলছে, বুরাক চলা শুরু করছে, মুহূর্তের মধ্যে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি থামেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে নিয়ে এই স্থানে থামলেন। থামার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি নামেন, নাইমা এই স্থানের মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। এখানে নামেন, নাইমা আরো 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই জিবরাইল, এটা দ্বিতীয় স্থান কোথায় নামাইলা, এইখানে আমাকে নামাজ আদায় করার জন্য কিসের জন্য বললে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্থানটা হলো হযরত মারইয়াম আলাইহাস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৈধ পন্থায় এই স্থানের মধ্যে মহান রব্বুল আলামিন তার কুদরতিভাবে শিশু অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। এই স্থানটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি বুরাকে আরোহণ করুন। বুরাকে উঠলেন, বুরাক চলতে শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানে আপনি নামেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নামলেন। জিবরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্থানে নেমে আপনি আরো 2 রাকাত নামাজ আদায় করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠতেছে এবং এই সময় বলতেছে, ও ভাই জিবরাইল, এইটা কোন স্থান যেখানে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই স্থানটা হলো আপনার ভাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নূর পাহাড়, যেখানে এসে হযরত মূসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এই কথোপকথনের স্থানটা হলো নূর পাহাড়। এটা হলো নূর পাহাড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকে উঠলেন। বুরাক নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে বাইতুল মুকদ্দাস নিয়ে অবতরণ করলেন। বন্ধু, শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে সামনের কথাগুলো আমার বলা আপনাদের জন্য সহজ হয়ে যাবে এবং আপনারা বুঝতেও সহজ হবে, কঠিন হবে না। ও বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে গেলেন। বাইতুল মুকদ্দাসে যাওয়ার পরে বড় একটি পাথর দেখতে পারলেন, খুঁটির মধ্যে দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল বললেন, ও আল্লাহর হাবিব, আপনার যে বুরাক রয়েছে এই বুরাকটাকে এই পাথরের সাথে বেঁধে নেন। বুরাকটাকে কি করেন? এই পাথরের সাথে বাঁধেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের কাছে গিয়ে দেখলেন ওই পাথরে বাহন বান্দার মতো স্থান দেখা যায়। জিবরাইলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, বুরাক তো পালিয়ে যাওয়ার বস্তু না, যেটা মহান রব্বুল আলামিন স্পেশাল ভাবে আমার জন্য পাঠানো হয়েছে। কি বলেন? বুরাক পালায় যাব? কথা বলেন। ছুটাছুটি করব? এদিক সেদিক চলে যাব? কেউ শুরু করে নিয়ে যাবে? এমন কিছু? বুরাককে এখান থেকে কেউ নিয়ে যাবে? তাহলে বাধা লাগে কেন? বুঝাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বস্তুটাকে স্পেশাল ভাবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠাইলেন, এই জিনিসটি অসভ্য, অভদ্র, লাফালাফি করবে, ফালাফালি করবে, এদিক সেদিক চলে যাবে, এটার খাবার খিদা লাগছে, পানি খাইতে যাবে কিংবা ঘাস খাইতে যাবে, এমন কিছু? তাহলে বাধা লাগে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই বুরাক তো তুমি জান্নাত থেকে নিয়ে আসছো শুধুমাত্র আমার জন্য, তাহলে এইটাকে বাধার প্রয়োজন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, আপনার পূর্বে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে, প্রত্যেক নবী পয়গম্বর বাইতুল মুকদ্দাসে আসেন এবং এই বাইতুল মুকদ্দাসে আসার পরে প্রত্যেক নবী পয়গম্বর তাদের বাহনগুলোকে এই খুঁটির সাথে বেঁধে রেখেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী পয়গম্বর আয়েশা কি করছে? তাদের বাহন এই খুঁটির সাথে বাঁধছে। তাহলে আপনি বাঁধবেন কেন? সমস্ত নবীদের যে সুন্নত আপনি এটা আদায় করেন। সুবহানাল্লাহ। এটা পালায় যাওয়ার ভয় না, এটা নবীদের অভ্যাস, আদত হিসাবে আপনি বাঁধবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার এই বুরাকটাকে পাথরের সাথে বাঁধলেন। বাঁধার পরে মসজিদে ঢুকলেন। ঢোকার পরে দেখে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। এত রাত কোন মানুষ থাকার কথা না, এত রাতে মানুষ থাকে? যায় দেখে মসজিদ ভরা, হাজার হাজার মানুষ। কি বলেন? মসজিদে আকসা ঢুকছে, ঢোকার পরে দেখে হাজার হাজার মানুষ। এত মানুষ আসলে কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আযান দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। সংক্ষেপ করতেছি কথা এইটা না, আমার কথা হলো সামনে। এই কথাটি পূর্বে বহুবার আলোচনা করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর দেখে মসজিদের এক কোণায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবী পয়গম্বরদেরকে নিয়ে বসে মিটিং করতেছে। কি করতেছে? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী? ইব্রাহিম অন্যান্য নবীদেরকে নিয়ে মিটিং করতেছে মসজিদের এক কোণায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই ইব্রাহিম, ওই কোণার মধ্যে কিছু লোক মিটিং করতেছে। জিবরাইল বলে, ও আল্লাহর হাবিব, তারা মিটিং করে না, আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিতেছে। সুবহানাল্লাহ। তারা মিটিং করে না, তারা আপনাকে সম্বর্ধনা জানাইবে। আপনাকে কিভাবে সম্বর্ধনা জানাইবে এর জন্য তারা প্রস্তুতি নিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে গিয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পুরা মাহফিলটাকে পরিচালনা করতেছে। মাহফিল পরিচালনার জন্য লোক তো লাগে কি লাগে না? তো মাহফিল পরিচালনা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছেন। দাঁড়ায় বলতেছে, ও সমস্ত নবী পয়গম্বরগণ, এখন আমাদের সামনে সংক্ষেপে ভাষণ বক্তৃতা দেবেন আমাদের মানব জাতির সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে সংক্ষেপে বয়ান করবেন, বক্তৃতা দিবেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক কিছু আলোচনা করবেন। কে? আদম আলাইহিস সালাম। কথা খেয়াল করবেন, এদিকে মনোযোগ দেন। তো এখন বয়ান করবেন কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য সময় 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা এই পরিমাণ সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন। যেই ভাষণের পরিপূর্ণটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। ভাষণ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আরেকজনের নাম ঘোষণা করলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন আধা ঘন্টা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ঘোষণা করা হলো। এমনি ভাবে 1 লক্ষ থেকে 1,24,000 কিংবা 2,24,000 নবী পয়গম্বরগণ প্রত্যেকেই তাদের নিজের ভাষণ উপস্থাপন করলেন। কয়জন? 2,24,000 পয়গম্বর তারা প্রত্যেকেই কি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রশংসামূলক বক্তৃতা পেশ করলেন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে। সফরটা ছিল রাতের কতটুক সময়? কতটুক সময় খেয়াল করবেন, ওইটা রাখবেন, তারপরে সামনে আলোচনা আসতেছি। রাতের সামান্য একটা সময়, রাতের পূর্ণ রাত না, রাতের 2 থেকে 2.5 ঘন্টা সময়, এটাকে বলা হয় লাইলান কোরআনের ভাষ্য মতে। এইটাকে রাখবেন মূল, বাকি যা আলোচনা করতেছি ওইটা পরে আলোচনা খোলাসা হবে। প্রত্যেক নবী পয়গম্বরগণ তারা কি করছেন? আধা ঘন্টা করে। কয়জন নবী পয়গম্বর? 2,24,000 নবী পয়গম্বর। বসে বসে কেন করেন কথা থাকেন? 2,24,000 নবী পয়গম্বর প্রত্যেকে যদি আধা ঘন্টা 30 মিনিট করে ভাষণ দেয় তাহলে কয় বছর লাগে? ওই কথায় আলোচনা আসতেছি পরে। প্রত্যেক নবী পয়গম্বর ভাষণ দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবী পয়গম্বরদেরকে উদ্দেশ্য করে জানাময় একটা ভাষণ দিলেন। যেই ভাষণের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিমাণ প্রশংসা গাইলেন যা পূর্বের কোন নবী পয়গম্বর এত প্রশংসা গায় নাই। অতঃপর সর্বশেষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের, এই সবার, এই মাহফিলের মধ্যমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ঘোষণা করার ঢং দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবী পয়গম্বরদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নবী পয়গম্বররা, আপনারা জেনে রাখেন এখন এই মুহূর্তে আপনাদের সামনে ভাষণ প্রদান করবেন সরকারে দু আলম আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব, দু জাহানের বাদশা, আমার সন্তান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে ভাষণ দিবেন। কি আমার সন্তান, নিজের সন্তান, এইভাবে গর্ববোধ করতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, দাঁড়িয়ে সমস্ত নবী পয়গম্বরদেরকে উদ্দেশ্য করে সুন্দর সাবলীল ভাষায় একটা ভাষণ প্রদান করলেন। যেই ভাষণের মধ্যে প্রত্যেক নবী পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মাধুর্য, ভাষার শৈলীতা এবং বাক পণ্ডিত্য দেখে প্রত্যেক নবী পয়গম্বর অবাক হয়ে নবীজির দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, প্রত্যেক নবী পয়গম্বর তাকিয়ে আছে, বলে কি রে এগুলো কি ভাষা, কোত্থেকে বলে? এত সুন্দর মানুষের জবান হইতে পারে, এত সুন্দর মানুষের ভাষা হইতে পারে, বাতাস ভাষার শৈলী
কথার মাধুর্যতা। আমরা তো এখন কথা বলতেছি, একটা কথার সাথে আরেকটা কথা মিল নাই, মানুষের অন্তরের মধ্যে আঘাত করে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত, তিনি যখন সোয়া লক্ষ এরকম পয়গম্বরদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন, সমস্ত নবী পয়গম্বরগণ অবাক হয়ে তাকিয়ে আছে। নবীজির ভাষণ শেষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন, ও নবী পয়গম্বররা, সমস্ত নবী পয়গম্বররা, আপনারা বলেন তো আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ভাষণটা দিল আপনাদের কাছে কেমন লাগলো? সমস্ত নবী পয়গম্বররা বলতেছে, আমরা তো অবাক, কোন মানুষের জবান এত সুন্দর হইতে পারে আমরা তা কল্পনাও করতে পারি নাই। কোন মানুষের জবান এত সুন্দর হইতে পারে এটা তো কল্পনাও করতে পারি না। অতঃপর সমস্ত নবী পয়গম্বরদের ভাষণ এখানে শেষ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনি বুরাকে আরোহণ করেন। বুরাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। এইখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সহ সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। রাস্তার মধ্যে আরো বহুত কিছু দেখেছেন এবং বহুত কিছুর বর্ণনা ইনশাআল্লাহ সামনে আসতেছে। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিনের সামনে উপস্থিত হইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে গিয়ে দুই বন্ধুর দীর্ঘ আলোচনা হয়েছে। দুই বন্ধুর একান্ত আলোচনা, একান্ত আলোচনা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত নবীজির সাথে কথা বলেছেন কিভাবে? এতদিন পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে কথা বলেছেন কিভাবে জানেন? মাধ্যম জিবরাইল। মাধ্যম কি? জিবরাইল। মাধ্যম জিবরাইল। এই জিবরাইলকে মাধ্যম রেখে আল্লাহ তাআলা কথা বলতেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আর মাধ্যম চাই না, এখন আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মহান রব্বুল আলামিন সরাসরি কথা বলতে চাই। তো দুই বন্ধুর দীর্ঘ আলোচনার এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছে। আমরা এইগুলা কথা পূর্বেও শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন তার উম্মতের জন্য। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত এই উম্মত পড়তে পারবে না, এটা আল্লাহ মনে হয় জানে না। কথা বলেন, আল্লাহ জানে। আমরা যে 50 ওয়াক্ত, আরে 5 ওয়াক্ত পড়তে পারি কি? 5 ওয়াক্ত কি সবাই পড়ি? 5 ওয়াক্তই পড়তে পারি না, 50 ওয়াক্ত হইলে তো হইছিল কাজ। কি বলেন? এই কথা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ভাই, বন্ধুর পক্ষ থেকে বন্ধু উপহার দিছে। উপহার যত বড় হইল এটা কান্দ করে হইল তো নিয়ে যাবো। বড় রাখতে পারি আর না রাখতে পারি, রাখার জায়গা আছে না নাই এগুলা তো চিন্তার দরকার নাই। বন্ধু বন্ধুকে উপহার দিছে, এটা আবার রাইখা আছে কিভাবে? নবীজিকে যখন দিছে 50 ওয়াক্ত নামাজ, খুশি হতে আত্মহারা হয়ে ছুটছে দৌড়। কে? দৌড়। আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল আমার হাবিব আরো কিছুক্ষণ সময় আমার কাছে থাকবে, আমি আমার বন্ধুকে আরো কাছে থেকে কিছুক্ষণ সময় দেখব। বন্ধু তো চলে যায়, চলে তো যাইতে হয়, যাওয়ার সময় হইলে তো যাবে। এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও, যায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেট করো। কারে সেট করো? মুসাকে সেট করো। মুসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে ছিল। কোথায়? চতুর্থ আসমানে। যাও মুসাকে সেট করো। কি করতে হবে? যায় বলবা যখন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় এই দিক দিয়ে যাবে, মুসা আলাইহিস সালাম যাতে বইলা কইয়া কোনো মতো আবার আমার কাছে পাঠায়। আমার হাবিবকে কি করে? আমি চাই আমার হাবিব বারবার আমার এখানে আসুক, আমি আমার বন্ধুর সাথে কথা বলবো, তাকে বারবার দেখতে মন চাই কাছে থেকে।
এখন তো বন্ধু চলে যাইতেছে, কিভাবে পাঠানো যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় সেট করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, মুসা আলাইহিস সালাম দূর থেকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ দাঁড়াও। কই যাও? আমি যেতেছি দুনিয়াতে আমার উম্মতের কাছে, আল্লাহ তাআলার কাছে আসছো। কোন নবী পয়গম্বর এত সৌভাগ্যের অধিকারী হয় নাই, তুমি হয়েছো। আল্লাহ তাআলার দরবারে আসছো, আল্লাহ তাআলা তোমাকে তোমার উম্মতকে কি দিয়েছে? আরে তোমার গাঁটটিটা খুলে দেখাও না, কি দিয়েছে? জীবনে তো আল্লাহ তাআলাকে সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই। আল্লাহ তাআলাকে বলছি রব্বি আরিনি, আল্লাহ আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম বলে কি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি। আল্লাহ তাআলা বলেন কি, আমাকে দেখতে পারবে না। ক্বালা লাম তারানি, আরে তোমার দেখা তো কোশ্চিনকালও সম্ভব না, আমি আল্লাহকে তুমি দেখবা কিভাবে? মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে বলছে, তুমি যাও পাহাড়ের কাছে যাও। তো যখন গেল, আল্লাহ তাআলা ৭০,০০০ যে নূরের পর্দা ছিল, একটা পর্দা শুধু একটু সরাইছে, তাতে কি হয়েছে? মুসা আলাইহিস সালাম সহ পাহাড় সহ পুরো ছাই হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বললেন, আমি তো আগেই বলছি তুমি আমাকে দেখতে পারবে না, দেখা সম্ভব না, তোমার দেখা সম্ভব না। তো মুসা আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ আমি তো আল্লাহ তাআলাকে দেখতে পারলাম না, তুমি দেখছো, তোমার দেখা সৌভাগ্য হয়েছে। মুহাম্মদ দেখি তুমি যাওয়ার সময় কি দিছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও ভাই মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কি দিয়েছে? নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, কি কয়? আমার উম্মত মাত্র সকাল বিকাল 2 ওয়াক্ত নামাজ ছিল, এই 2 ওয়াক্ত নামাজই আমি ওদেরকে পড়াইতে পারি নাই। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজই আমি ওদেরকে পড়াইতে পারি নাই, আর আপনাকে দিছে কত? 50 ওয়াক্ত। এইটা কিভাবে? আপনি তাড়াতাড়ি যান, কারণ আমি পূর্বে বহু জাতি দেখেছি, এগুলা থেকে আমার অভিজ্ঞতা বেশি। অভিজ্ঞতার আলোকে বলছি, আপনার উম্মত এই 50 ওয়াক্ত পড়তে পারবে না। আপনি যান আল্লাহ তাআলার কাছে, যায় কমায় নিয়ে আসেন। আচ্ছা বলেন তো দেখি, মুসা আলাইহিস সালামের এই কথা বলার কি দরকার ছিল? দিছে আল্লাহ তার পয়গম্বরকে দিছে, পয়গম্বর নিয়ে চলে আসবে, ঠিক আছে যান। তাহলে আবার ঘোরায় পাঠানো লাগবে কেন? কারণ এখানে মুসা আলাইহিস সালামের কোনো হাত নাই। আল্লাহ তাআলা মুসাকে বলছে যে তুমি আমার মুহাম্মদকে আবার পাঠাও, আমার হাবিবকে আবার আমার এখানে পাঠাও, আবার পাঠাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়া বলতেছে, ও রব্বুল আলামিন আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব যান, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। কত কমাইলাম? আচ্ছা কত? 45। আচ্ছা আল্লাহ তাআলা এই বারবার কমানোর কি দরকার ছিল? একবার কমাইতে পারে না? আল্লাহ তাআলা কি সবকিছু জানেন কি জানেন না? সব জানেন, পূর্ব পর যা আছে সব জানেন। তাহলে বারবার নিয়ে 5 ওয়াক্ত নামাজ কমানোর 5 করে কমানোর কি দরকার ছিল? একবারে যদি 45 ওয়াক্ত কমায় নিত, তাহলে তো বারবার আশা লাগতো না। আল্লাহ তাআলার প্রেম, আমার হাবিব আসবে, বারবার আমার হাবিবকে আমি স্বচক্ষে দেখব, আমার হাবিবের সাথে কথা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 ওয়াক্ত নিয়ে যখন আসতেছে, আল্লাহ তাআলা বললেন, ও মুসা আমার হাবিবকে আবার আমার কাছে পাঠিয়ে দাও। আবার কোনো বাহানায় আবার পাঠিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মুসা আলাইহিস সালাম পূর্বের মতো জিজ্ঞেস করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যান আপনি আরো কমিয়ে নিয়ে আসেন। এইভাবে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যখন 5 ওয়াক্ত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সামনে আসছে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও হাবিব আপনার উম্মত এই 5 ওয়াক্ত পড়তে পারবে না। কি করতে পারবে না? 5 ওয়াক্তই করতে পারবে। মুসা আলাইহিস সালাম মিছা কথা কইছে, কি কন? আপনার উম্মত এই 5 ওয়াক্ত পড়তে পারবে না। এই যে কথাটা মুসা আলাইহিস সালাম বলছে, সত্য বলছে না মিথ্যা বলছে? কেন?
কেন কেন বলছে? কারণ আমরা এখন 5 ওয়াক্ত পড়তে পারি, বলছে যে কথা ঠিক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। তো মুসা আলাইহিস সালাম বললেন আপনি আপনার রবের কাছে যান, গিয়ে বলেন আবার আরো কিছু কমিয়ে দিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না না, প্রত্যেকবার আল্লাহ 5 করে কমাইছে, এবারেও যদি পূর্বের মতো 5 কমিয়ে দেয় থাকে কি? কি প্রত্যেকবার আল্লাহ তাআলা কমাইছে কত করে? 5 করে কমাইছে। আল্লাহ তাআলার তো একটা ইয়া হয়ে গেছে, সিস্টেম হয়ে গেছে 5 করে কমানো। এখন যদি আল্লাহ তাআলা আরো 5 কমায় দেয় থাকে কি? না ভাই না, আমি যাইতে পারবো না। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আপনার 5 কমাইতে হবে না, এবার আপনি যাইবেন, গিয়ে আপনার মালিককে বলবেন আল্লাহ এই কয়বার আসছি আমার উম্মতের ধরে যে 5 করে নামাজ কমিয়ে দিয়েছেন, এইবার আমি কি জন্য আসছি আপনি জানেন? আমি বলবো না, আপনি আমাকে দিয়ে দেন। আপনি যা বলবেন, আপনি কিছু বললেন না, আপনি কেন গেছেন এইটা আল্লাহকে বলবেন। আল্লাহ আমি কেন আসছি আপনি জানেন, এখন আপনি কাজ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা মতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষবারের মতো গেলেন। যাওয়ার পরে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে ও হাবিব কিসের জন্য আসছেন? নবীজি মুখের মধ্যে চুপ, ইয়া আল্লাহ আমি কোনো কথা বলবো না, আমি জানতে চাই আমি এই শেষবার কিসের জন্য আসছি, আপনি বলেন। এতবার তো বলছি আমি কিসের জন্য আসছি, এইবার আপনি বলেন আমি কিসের জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব, ও আমার হাবিব, আমি যা কিছু লিপিবদ্ধ করেছি তার কোনো এদিক সেদিক হবে না। যান, আপনি যে টেনশন নিয়ে আসছেন, আপনি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আসছেন, আপনি মনে করতেছেন আপনার উম্মতকে ফজিলতের দিক দিয়ে কমিয়ে দেব। হাবিব আপনি সাক্ষী থাকেন, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি মহান রব্বুল আলামিন তাকে পূর্ণ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্তই আদায় করে, আমি কতটুকু দিব? পূর্ণ 50 ওয়াক্তই দিব। সময় কম, আলোচনার সামনে যেতে পারলাম না। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে বারবার আসা যাওয়া যাইতে নবীজি 3 জায়গায় 4 জায়গায় নামছে, নাইমা প্রত্যেক জায়গার মধ্যে কি করছে? 2 রাকাত করে নামাজ পড়ছে। নবীজির নামাজ আর আমাদের নামাজ ব্যস্ত আছে না নাই? কথা বলেন। আমরা 2 রাকাত নামাজ পড়তে 1 মিনিট লাগে না, লাগে? কথা বলেন। আমি তো দেখি, আমার সামনে আমি দেখি আমার ভাইয়েরা নামাজ পড়ে, আমি দেখি তো শুধু আল্লাহু আকবার করে বাঁচছে, কিভাবে কিভাবে মনে হয় যে ওটু সূরা কেরাত বাসা থেকে পড়ে আসছে, এখানে শুধু রুকু সিজদাগুলো আদায় করতেছে। 1 মিনিটের ভিতরে 2 রাকাত নামাজ শেষ। আচ্ছা, আমাদের এরকম নামাজ তাড়াহুড়ার নামাজ আর নবীজির নামাজ এক? নবীজি আমাদের এরকম নামাজ পড়ছে? তাহলে 3 জায়গায় দাঁড়ায়া 2 রাকাত করে নামাজ পড়ছে। মিনিমাম যদি 1 ঘন্টা করে সময় লাগে, কয় ঘন্টা লাগবে? কত? 3 ঘন্টা। অতঃপর 1,24,000 পয়গম্বরদের সাথে কি বলছেন? বয়ান হইছে, ভাষণ হইছে আধা ঘন্টা করে। কত সময় লাগবে? আল্লাহ তাআলা বললেন এখানে কি? কুরআনে বললেন আল্লাহ তাআলা রাতের সামান্য একটা অংশ, অথচ আমরা দেখতে পারি আরো অনেক কিছু, অনেক সময়। ওই দিক দিয়ে জান্নাত জাহান্নাম দেখছে, বিভিন্ন জাহান্নামের ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব, জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলো দেখছে। এগুলো দেখতে সময় লাগে নাই? অবশ্যই লাগবে। তাহলে কতক্ষণ সময় লাগলো? কতক্ষণ সময় লাগছে? তাহলে আল্লাহ তাআলা বললেন রাতের সামান্য একটা সময়, অথচ আমরা দেখি এখানে বহুত সময়। মিল পাইলাম না। মহান রব্বুল আলামিন এই সময়ের মালিককে, কথা বলবেন, এই সময় যে চলতেছে সময়ের মালিককে? সময় তার গতিতে চলবে, এই সময়কে বন্ধ করার মালিক আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুম থেকে উঠলেন, ঘর থেকে বের হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা সময়ের সুইচ চেপে দিয়েছে। কি করছেন? সময়ের সুইচ, সময় আর চলে না। এখন
কাজ করতেছে, যত কাজ করবে, যত কিছু করবে, ওই দিক দিয়ে সময় বন্ধ। সবাই যে যে হালতে আছে সবাই সময় বন্ধ, এই দিক দিয়ে কাজ চলতেছে। এই জন্য মুহাদ্দিসিন কিরাম এবং মুফাসসিরিন কিরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রাতের সফরে আল্লাহ তাআলা এই দুনিয়ার হাইসিয়ত বাদ দিয়ে আখিরাতের হাইসিয়তে রাতের সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27 বছর সফর করাইছেন। সুবহানাল্লাহ। কতদিন? কয় দিন? 27 বছর। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? হযরত উযাই আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, রাস্তার মধ্যে কি দেখে অবাক হয়ে গেছে, এইগুলো কি সম্ভব? তো আল্লাহ তাআলা আজরাইল পাঠিয়ে দিয়েছে। আজরাইল আয়েশা উযাই আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে মৃত্যু দিয়ে দিয়েছে। কারেন উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, ওইখানে দেখতেছে, দেখতে দেখতে এখানে তাকে কি দিছে? মৃত্যু দিয়া দিছে। তো উযাইর আলাইহিস সালাম মারা গেছেন, আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে উঠাইছে, আবার জীবিত করছেন। জীবিত করতে পারেন কি পারেন না? জীবিত করার পরে উযাইর আলাইহিস সালাম উপর দিকে উইটা দেখে গোড়া মইরা শেষ, হাড্ডি মাংস সব শেষ। কি শেষ? হাড় গুড় যা আছে সব শেষ। কিসের জন্য শেষ? কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উযাইর আলাইহিস সালাম এই মৃত্যু অবস্থায় ছিল 100 বছর। কয় বছর? 100 বছর। কয় বছর? 100 বছরে তার সাথে যে উট ছিল, এটা আছে, এটা ময়রা এখানে খাবার পানি না পায়া মরুভূমির মধ্যে এখানে ময়রা মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাম যখন ডাক দিলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ও উযাইর কয়দিন ঘুমাইলা? আল্লাহ কি বলেন কয়দিন? কে? আমার কাছে লাগে মনে হয় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছি। কি পেটে খিদা পাইছে, খাবো। পেটে খিদা পাইছে, খাবার কোথায়? খাবারের পুটলির মধ্যে যায় দেখে খাবার যা আছে তাই তরতাজা। সুবহানাল্লাহ। খাবার কি? তরতাজা দিছে। কথা বলে নাই। উট ময়লা মাটির সাথে মিশে গেছে, খাবার কি? তরতাজা। উযাইর আলাইহিস সালাম খাইলেন, খাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, খাওয়ার পরে জিজ্ঞেস করছে ব্যাপার কি, কতক্ষণ ঘুমাইলেন? বলে যে সামান্য সময় ঘুমাইছি, কারণ আমার খাবার যদি অনেক সময় একদিন হয়ে যেত, খাবার তো বাসি হয়ে যেত। খাবার বাসি হয় নাই, কিছু হয় নাই, খাবার তরতাজা আছে। বলে আল্লাহ তাআলা বলে, না উযাইর, তুমি ঘুমাইছো 1 বছর। 1 বছর তুমি এখানে মৃত্যু অবস্থায় ছিলে। তোমার কাছে লাগে কতক্ষণ? সামান্য সময়, অথচ তুমি 100 বছর ঘুমাইছিলে। 1 বছর না, 100 বছর। 1 বছর বলছিলাম না? কত? 100 বছর। তুমি এইখানে 100 বছর ঘুমিয়েছিলে। 100 বছর উপরে পরে তাকায় দেখে আশেপাশে যে দালাল বিল্ডিং আগে যা আছে সব নাই। 100 বছর পরে থাকে কিছু? সব নাই, এখন নতুন করে উঠতেছে। তো আল্লাহ তাআলা সামান্য সময়ে ঘুম, আল্লাহ তাআলা 100 বছর ঘুম পাড়াইলেন। এটা কে করেছে? আল্লাহ তাআলা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের একটা অংশ, আল্লাহ তাআলার বাসায় রাতের একটা অংশ আল্লাহ তাআলা দীর্ঘ সময় পারেন কি পারেন না? সময়ের সুইচ কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সব কিছু দেখায় আইনা রাতেই আবার তার ঘরে মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই সপ্তাহ আলোচনা করতে পারলাম না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সম্পর্কে। বিদর্মীরা, যারা ইসলাম গ্রহণ করে নাই, বিজাতীয়রা, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে কিভাবে গ্রহণ করেন, এই কথাগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, নবীজি আমাদের জন্য